আখিরাত অস্বীকারীদের যুক্তি। মানবমণ্ডলীকে সঠিক পথ প্রদর্শনের লক্ষ্যে এই পৃথিবীতে অসংখ্য নবী রাসূল আগমন করেছেন এবং তারা সকলেই মানুষকে বিচার দিবস সম্পর্কে অবহিত করেছেন। তারা মানুষকে জানিয়ে দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন বিচার দিবস নির্দিষ্ট করে রেখেছেন। পৃথিবীতে মানুষ যা কিছু বলছে এবং করছে, বিচার দিবসে এসব কিছুর চুলচেরা বিচার করা হবে ও কর্মলিপি অনুসারে মানুষ পুরস্কৃত হবে এবং দণ্ড লাভ করবে। অর্থাৎ মৃত্যুর পরবর্তী জীবনই হল মানুষের আসল জীবন। সেই জীবনে যে ব্যক্তি সফলতা অর্জন করতে পারবে সেটাই প্রকৃত সফলতা। আর সেই সফলতা অর্জন করতে হলে পৃথিবীতে মানুষকে অবশ্যই মহান আল্লাহর দেয়া জীবন বিধান অনুসরণ করতে হবে। নবী রাসূলগণ যখনই বিচার দিবসের কথা বলেছেন, তখনই এক শ্রেণীর মানুষ মৃত্যুর পরে দ্বিতীয় বিশ্ব ব্যবস্থার প্রতি অবিশ্বাস পোষণ করে নানা ধরনের যুক্তি প্রদর্শন করেছে এবং এ ব্যাপারে বিদ্রোহীর ভূমিকা অবলম্বন করেছে। এ ধরনের বিদ্রোহী ভূমিকা শুধু সেই যুগের মানুষই অবলম্বন করেনি, প্রতিটি যুগেই এটা করা হয়েছে। পরকালে অবিশ্বাসী মানুষগুলো প্রতিটি যুগেই ইসলামী আন্দোলনের সাথে বিরোধিতা করেছে, এখনও করছে এবং পৃথিবী ধ্বংস হবার পূর্ব মুহূর্ত পর্যন্ত করতে থাকবে। স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে, বিচার দিবসের কথা শোনার সাথে সাথে এক শ্রেণীর মানুষ কেন প্রচণ্ডভাবে ক্ষেপে উঠেছে এবং প্রবল বিরোধিতার ঝান্ডা উড্ডীন করেছে? কেন তারা নানা ধরনের যুক্তির অবতারণা করে বিচার দিবসকে অস্বীকার করেছে? কেন তারা ওই লোকগুলোর উপরে নির্যাতন শুরু করেছে যারা বিচার দিবস সম্পর্কে মানুষকে সতর্ক করেছে? এসব প্রশ্নের উত্তর অনুসন্ধান করতে গিয়ে সেই শুরু থেকে বর্তমান কাল পর্যন্ত যে বিষয়টি স্পষ্ট হয়ে উঠেছে তা হলো, যুগে যুগে যারা পরকাল অস্বীকার করেছে, বিচার দিবস সম্পর্কে সন্দেহ সংশয়ের প্রকাশ করেছে, ওই দিনটি সম্পর্কে বিতর্ক করেছে, এই বিতর্ক সন্দেহ সংশয়ের পেছনেই একটি মনস্তাত্ত্বিক কারণ সক্রিয় ছিল। যারা বিচার দিবসের প্রতি বিশ্বাসী, এই পৃথিবীতে তাদের জীবনধারা হয় এক ধরনের, আর যারা বিচার দিবসের প্রতি অবিশ্বাসী তাদের জীবনধারা হয় ভিন্ন ধরনের। বিচার দিবসের প্রতি বিশ্বাসীদের জীবনধারা হলো, তারা যে কোনো কাজই করুন না কেন তাদের প্রতিটি কথা ও কাজের পেছনে এই অনুভূতি সক্রিয় থাকে যে আল্লাহর কাছে বিচার দিবসে জবাবদিহি করতে হবে। এই পৃথিবীতে তারা যা কিছুই বলছে এবং করছে, এসবের জন্য মহান আল্লাহ তাদেরকে জিজ্ঞাসা করবেন। সে যদি কোনো অসৎ কথা বলে এবং কাজ করে, তাহলে তাকে আল্লাহর দরবারে শাস্তি পেতে হবে। এই পৃথিবীর জীবনই শেষ নয়, মৃত্যুর পরের জীবনই হলো আসল জীবন। সেই জীবনে তাকে সফলতা অর্জন করতে হবে। এই অনুভূতি নিয়ে সে পৃথিবীর জীবনকে পরিচালিত করে। আর যারা বিচার দিবসের প্রতি অবিশ্বাসী, পৃথিবীতে তাদের জীবনধারা হলো বলগাহীন পশুর মতোই। তাদের বিশ্বাস সম্পর্কে আল্লাহ বলছে, আর এরা বলে, যখন আমরা মাটিতে মিশে একাকার হয়ে যাব তখন কি আমাদের আবার নতুন করে সৃষ্টি করা হবে? সূরা আস-সাজদা 10 নম্বর আয়াত। অর্থাৎ এদের বিশ্বাস হলো মৃত্যুর পরে আর কিছুই নেই। নির্দিষ্ট সময়ের পরে একদিন আমরা মৃত্যুবরণ করব, যার যার নিয়ম অনুসারে আমাদের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হবে। আমাদের দেহ যেসব উপকরণ দিয়ে নির্মিত হয়েছিল সেসব উপকরণ এই পৃথিবীতেই বিদ্যমান রয়েছে, তখন সেসব উপকরণ পৃথিবীতেই মিশে যাবে। কারো দরবারেই আমাদেরকে দাঁড়াতে হবে না এবং আমাদের কোনো কর্ম বা কথা সম্পর্কে কারো কাছে কোনো জবাবদিহি করতেও হবে না। বিচার দিবসের প্রতি অবিশ্বাসীদের এই অনুভূতির কারণে পৃথিবীতে এদের কথা ও কাজের ব্যাপারে কোনো নিয়ম এরা অনুসরণ করে না। তার কথায় কার কী ক্ষতি হতে পারে, কে মনে আঘাত পেতে পারে, এসব চিন্তা তারা করে না। নিজের স্বার্থ উদ্ধার করার জন্য এরা যে কোনো কাজই করতে পারে। তার কাজের দ্বারা ব্যক্তি বা দেশ ও জাতি কী পরিমাণ ক্ষতিগ্রস্ত হলো, এ চিন্তা এদের মনে স্থান পায় না। এদের একমাত্র চিন্তাধারা হলো এই পৃথিবীর জীবনকে পরিপূর্ণভাবে ভোগ করার জন্য যেসব উপকরণ প্রয়োজন তা যে কোনো কিছুর বিনিময়ে হলেও অর্জন করতে হবে। যৌন অনাচারের মাধ্যমে যদি প্রভূত অর্থ আমদানি করা যায় তাহলে তা করতে কোনো দ্বিধা এদের থাকে না। সুদের প্রচলন ঘটিয়ে, অশ্লীলতার প্রসার ঘটিয়ে, ক্ষমতার অপব্যবহার করে, মিথ্যা, শঠতা, প্রতারণা, প্রবঞ্চনা ইত্যাদির মাধ্যমে যদি নিজের স্বার্থ অর্জিত হয় তাহলে অবশ্যই তা করতে হবে। লক্ষ্য ও উদ্দেশ্য একটি, জীবনকে পরিপূর্ণভাবে উপভোগ করো। এই জীবন একবার হারালে আর ফিরে পাওয়া যাবে না। সুতরাং জীবিত থাকা অবস্থায় ভোগের প্রতিযোগিতায় এগিয়ে থাকতে হবে। খাও দাও আর ফুর্তি করো, ইট, ড্রিঙ্ক অ্যান্ড বি ম্যারি, এটার নামই হলো জীবন। আল্লাহর বিধান মেনে নিয়ে বিচার দিবসের প্রতি বিশ্বাস স্থাপন করতে গেলেই পৃথিবীর জীবন হয়ে যাবে নিয়ন্ত্রিত। আল্লাহর বিধান বলছে মানুষের প্রতিটি কথা রেকর্ড করা হচ্ছে
এবং বলা কথা সম্পর্কে বিচার দিবসে জবাবদিহি করতে হবে। অতএব হিসাব করে কথা বলতে হবে। আল্লাহর বিধান বলছে, যৌন অনাচারের মুখে লাগাম দিয়ে বিয়ের মাধ্যমে বৈধভাবে যৌবনকে ভোগ করতে হবে। অতএব ফুলে ফুরে ঘুরে বিচিত্র উপায়ে যৌবনকে আর ভোগ করা যাবে না। আল্লাহর বিধান বলছে, বৈধ উপায়ে অর্থোপার্জন করতে হবে। এতে যদি সংসারের টানাটানি দেখা দেয়, তবুও অবৈধ উপার্জনের পথ অবলম্বন করা যাবে না। অতএব অবৈধভাবে উপার্জন বন্ধ হবে। ভোগবিলাসের পথ রুদ্ধ হয়ে যাবে। কালো টাকার পাহাড় গড়ার নাস্তা বন্ধ হবে। অপরের স্বার্থে আঘাত হানার যাবতীয় পথ বন্ধ হয়ে যাবে। এক কথায় গোটা জীবনকে একটি নিয়মের অধীন করে দিতে হবে। তাহলে তো পৃথিবীতে যেমন খুশি তেমনভাবে চলা যাবে না, জীবনকেও ভোগ করা যাবে না। সুতরাং আল্লাহর ও বিচার দিবসের প্রতি বিশ্বাস, এই মতবাদকে কোনো ক্রমেই মেনে নেওয়া যাবে না এবং এই মতবাদ যেন দেশের বুকে প্রচার না হতে পারে সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে। কারণ এই মতবাদ দেশের বুকে প্রচার করতে দেয়া হলে দেশের জনগণ ক্রমশ এই মতবাদের প্রতি আকৃষ্ট হবে। এই মতবাদে বিশ্বাসীদের দল ক্রমশ বৃদ্ধি লাভ করবে। তখন এদের চাপে বাধ্য হয়েই জীবনকে নিয়ন্ত্রিত করতে হবে। উল্লিখিত কারণেই নবী রাসূলদের সাথে সংঘাত সৃষ্টি হয়েছে এবং সুদূর অতীত থেকে বর্তমান সময় পর্যন্ত ইসলামী আন্দোলন যারা করছে তাদের সাথে বিচার দিবস অস্বীকারীদের সাথে সংঘাত চলছে। বিচার দিবসকে যারা অস্বীকার করে তারা ভোগবাদে বিশ্বাসী। জীবনকে কানায় কানায় ভোগ করার প্রবণতাই এদেরকে বিচার দিবসের প্রতি অবিশ্বাসী করেছে। এই চিন্তাধারার অধিকারী ব্যক্তিগণই জীবনকে দুই ভাগে বিভক্ত করেছে। জীবনের এক ভাগে থাকবে রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, শিক্ষানীতি ইত্যাদি। এসব ক্ষেত্রে কোনো ক্রমেই ধর্ম হস্তক্ষেপ করতে পারবে না। আর দ্বিতীয় ভাগে ব্যক্তিজীবনে যদি কেউ ধর্ম অনুসরণ করতে আগ্রহী হয় তাহলে সে ব্যক্তিগতভাবে তা অনুসরণ করতে পারে। এ ব্যাপারে রাষ্ট্র হস্তক্ষেপ করবে না। আর এটারই নাম দেয়া হয়েছে ধর্মনিরপেক্ষতা। বিচার দিবসের প্রতি অবিশ্বাসের প্রবণতাই জন্ম দিয়েছে ধর্মনিরপেক্ষ মতবাদ। নির্যাতন নিষ্পেষণের অগ্নিপরীক্ষার মধ্য দিয়েই ইসলামী আন্দোলন অগ্রসর হয়েছে এবং বিচার দিবসের প্রতি বিশ্বাসীদের সংখ্যা এমন একটি পর্যায়ে উপনীত হয়েছে যে অবিশ্বাসীরা তখন প্রত্যক্ষভাবে বিশ্বাসীদের সাথে দ্বন্দ্ব সংঘাত সৃষ্টি না করে শঠতা আর ধূর্ততার চোরাপথে এগিয়ে গিয়েছে। ধর্মনিরপেক্ষ মতবাদ অনুসরণ করলে একদিকে যেমন জীবনকেও যথেষ্টভাবে ভোগ করা যাবে, অপরদিকে বিচার দিবসে জবাবদিহির অনুভূতি সক্রিয় রেখে যারা জীবন পরিচালিত করতে আগ্রহী তারাও ব্যক্তিগত জীবনে তাদের আদর্শানুসারে চলতে পারবে। ফলে উভয় দলের মধ্যে কোনো দ্বন্দ্ব সংঘাতও দেখা দিবে না এবং ধর্মনিরপেক্ষতার অনিবার্য ফলশ্রুতিতে দেশে এমন এক পরিবেশ সৃষ্টি হবে, সেই পরিবেশই মানুষের অন্তর থেকে বিচার দিবসে জবাবদিহির অনুভূতি বিদায় করে দেবে। এভাবেই ধর্মনিরপেক্ষ মতবাদের অনুসারীরা নাস্তিক্যবাদকে বিকশিত করার ঘৃণ্য পথ অবলম্বন করে থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ অন্যান্য নবী রাসূলগণ যখন সত্য সঠিক পথ অবলম্বন করার জন্য আহ্বান জানিয়ে বলেছেন, তোমরা যদি অন্যায় পথেই চলতে থাকো তাহলে বিচার দিবসে আল্লাহর আদালতে কঠিন জবাবদিহি করতে হবে, তখন তারা রাসূলের আহ্বানের প্রতি তাচ্ছিল্য প্রদর্শন করে নানা ধরনের ভিত্তিহীন যুক্তি প্রদর্শন করেছে। তাদের কথা উল্লেখ করে আল্লাহ বলেন, ইন হিয়া ইল্লা মাউতাতুনাল উলা ওয়ামা নাহনু বিমুনশারিন। এরা বলে, আমাদের প্রথম মৃত্যু ব্যতীত আর কিছুই নেই, এরপর আমাদের পুনরায় আর উঠানো হবে না। যদি তুমি সত্যবাদী হয়ে থাকো তাহলে আমাদের বাপদাদাদের জীবিত করে আনো। সূরা আদ-দুখান 35-36। অর্থাৎ মানুষের জীবনে মৃত্যু বারবার আসে না, একবারই আসে। এই একবারেই মানুষের জীবনের পরিসমাপ্তি ঘটবে। মৃত্যুর পরে দ্বিতীয় জীবনের কোনো অস্তিত্ব নেই। যারা বিচার দিবসের কথা বলে তারা যদি তাদের দাবিতে সত্যবাদী হয় তাহলে আমাদের পূর্বে যারা এই পৃথিবী থেকে বিদায় গ্রহণ করেছে তাদের ভেতর থেকে 2-4 জনকে উঠিয়ে নিয়ে এসে প্রমাণ করে দিক যে মৃত্যুর পরেও আরেকটি জীবন রয়েছে। এ ধরনের হাস্যকর যুক্তি শুধু সে যুগেই প্রদর্শন করা হয়নি, বর্তমান যুগেও তথাকথিত বিজ্ঞানের সাহায্যে প্রমাণ করার চেষ্টা করা হয় যে মৃত্যুর পরে দ্বিতীয় জীবনের কোনো অস্তিত্ব নেই। মূল বিষয় হলো সময়।
এই সময়ই এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় যে এই সময় মানুষকে ক্রমশ নিঃশেষের দিকে নিয়ে যায়। কালের গর্ভে সমস্ত কিছুই বিলীন হয়ে যায়। কালের অন্ধকার বিবরে একবার যা প্রবেশ করে তা পুনরায় ফিরে আসে। মানুষ একসময় শিশু থাকে, কালের বিবর্তনে এই শিশু একদিন বৃদ্ধ হয়ে যায়। এ ধরনের যুক্তি তথাকথিত বিজ্ঞানের যুগই দেয়া হচ্ছে না। যে যুগটিকে মূর্খতার যুগ, ডেইজ অফ ইগনোরেন্স নামে অভিহিত করা হয়, সেই যুগেও একই যুক্তি প্রদর্শন করা হতো। তারা কি যুক্তি প্রদর্শন করত? এ সম্পর্কে সূরা জাসিয়ার ২৪ নং আয়াতে আল্লাহ তাআলা শোনাচ্ছেন, এরা বলে, জীবন বলতে তো শুধু আমাদের পৃথিবীর এই জীবনই, আমাদের জীবন ও মৃত্যু এখানেই, এবং কালের বিবর্তন ব্যতীত আর কিছুই আমাদেরকে ধ্বংস করে না। বিচার দিবস সম্পর্কে যারা সন্দেহমূলক প্রশ্ন তোলে, তারা এ ধরনের বালখিল্য যুক্তি প্রদর্শন করে থাকে। মানুষ এন্তেকাল করে এবং আর কোনোদিন ফিরে আসে না। এটাই এদের কাছে বড় প্রমাণ যে মৃত্যুর পরে আর দ্বিতীয় কোনো জীবন নেই। এন্তেকালের পরে মানুষের দেহ পচে যায়, মাটির সাথে গোশত মিশে যায়, রয়ে যায় হাড়গুলো। তারপর সে হাড়ও একদিন মাটির সাথে মিশে নিশ্চিহ্ন হয়ে যায়। মানুষের আর কোনোই অস্তিত্ব থাকে না। বিচার দিবসে বিশ্বাসীগণ যখন বলেন মাটির মিশে যাওয়া অস্তিত্বহীন মানুষই বিচার দিবসে পুনরায় দেহ নিয়ে উত্থিত হবে, তখন এদের কাছে বিষয়টি বড় অদ্ভুত মনে হয়। বিস্ময়ে এরা প্রশ্ন করে, অস্তিত্বহীন মানুষ কি করে পুনরায় অস্তিত্ব লাভ করবে? এটা অসম্ভব। সুতরাং বিচার দিবস বলে কোনো কিছুর অস্তিত্ব নেই। এদের বলা কথাগুলো মহান আল্লাহ এভাবে কোরআনে পরিবেশন করেছেন। তারা বলে, আমরা যখন শুধুমাত্র হাড় ও মাটি হয়ে যাব, তখন কি আমাদেরকে পুনরায় সৃষ্টি করে উঠানো হবে? সূরা বানী ইসরাঈল ৪৯। শুধু তাই নয়, বিচার দিনের ব্যাপারটিকে তারা বিদ্রূপের বিষয়ে পরিণত করে থাকে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানুষকে পরকালে জবাবদিহির বিষয়টি স্মরণ করিয়ে দিতেন, তখন তারা বলতো, লোকটি নিজে এ সম্পর্কে কথা রচনা করে তা আল্লাহর নামে চালিয়ে দিচ্ছে, অথবা তার মাথা ঠিক নেই। কারণ মাথা ঠিক থাকলে সে কি করে বলে যে মাটির সাথে হাড় মাংস মিশে যাওয়া মানুষ পুনরায় নিজের অস্তিত্বে প্রকাশ হয়ে আল্লাহর সামনে জবাবদিহি করবে? এই লোকগুলো পথ চলতে যার সাথেই দেখা হতো, তার কাছেই রাসূল সম্পর্কে বিদ্রূপ করে যে কথাগুলো বলতো, তা পবিত্র কোরআন এভাবে পেশ করেছে। অবিশ্বাসীরা লোকদেরকে বলে, আমরা কি তোমাদেরকে এমন এক ব্যক্তি সম্পর্কে বলবো যে ব্যক্তি এই ধরনের সংবাদ দেয় যে যখন তোমাদের শরীরের প্রতিটি অণু ছিন্ন ভিন্ন হয়ে যাবে, তখন তোমাদের নতুনভাবে সৃষ্টি করে দেওয়া হবে? না জানি এই ব্যক্তি আল্লাহর নামে মিথ্যা রচনা করে নাকি তাকে পাগলামিতে পেয়ে বসেছে। সূরা সাবা ৭-৮। মৃত্যুর পরের জীবন সম্পর্কে কোরআনের যুক্তি। অবিশ্বাসীদের যুক্তি হলো, এ পর্যন্ত কোনো মানুষ ইন্তেকাল করার পরে পুনরায় ফিরে আসার কোনো দৃষ্টান্ত পৃথিবীতে নেই। সুতরাং পরকালে মানুষকে পুনরায় জীবিত করা হবে, এ কথা কোনো ক্রমেই বিশ্বাস করা যায় না। তারা চ্যালেঞ্জ করে বলতো যে যদি সত্যি বিচার দিবস নির্দিষ্ট করা হয়ে থাকে, সেদিন আল্লাহর আদালতে মৃত মানুষগুলো জীবিত হয়ে দাঁড়িয়ে জবাবদিহি করার বিষয়টি সম্ভব হয়ে থাকে, তাহলে আমাদের পূর্বে যারা ইন্টিকাল করেছে তাদের মধ্য থেকে যে কোনো ব্যক্তিকে জীবিত করে এনে আমাদেরকে দেখাও, তাহলে আমরা বিশ্বাস করব বিচার দিবস বলে কিছু আছে। এদের এই দাবি অপ্রাসঙ্গিক, কারণ আল্লাহ রাসূল এবং তার অনুসারীগণ বর্তমান সময় পর্যন্ত এমন কথা কখনো বলেননি যে আমরা মৃত মানুষকে জীবিত করে দেখাতে পারি। ইশারা ইঙ্গিতও তারা কখনো এই ধরনের অমূলক দাবি করেননি। তাহলে যে বিষয়ে কোনো কথা বলা হয়নি বা দাবি করা হচ্ছে না, সে বিষয়কে কেন প্রাধান্য দেয়া হচ্ছে? তাদের উদ্দেশ্য একটি, আর তা হলো তারা বিচার দিবসকে মেনে নেবে না। বিচার দিবসের প্রতি বিশ্বাস স্থাপন করার ইচ্ছা থাকলে তর্কের রীতি অনুসরণ না করে অপ্রাসঙ্গিক কথা টেনে আনা হতো না। মৃতকে জীবিত যদি কেউ দেখতে আগ্রহী হয়, তাহলে কবরের মানুষগুলোর দিকে দৃষ্টিপাত না করে প্রথমে নিজের দেহের দিকে দৃষ্টিপাত করা উচিত। প্রতিদিন অসংখ্য দেহকোষ কিভাবে মৃত্যুবরণ করছে এবং কিভাবে নতুন দেহকোষ জীবিত হচ্ছে, প্রাণহীন ভ্রূণ থেকে কিভাবে পূর্ণাঙ্গ মানব শিশু জন্মগ্রহণ করছে, ক্রমশ সেই শিশু একটি সুন্দর দেহধারী মানুষে পরিণত হচ্ছে। এভাবে মানব সৃষ্টির গোটা প্রক্রিয়ার দিকে দৃষ্টি নিক্ষেপ করলে কি মৃত্যুর পরে জীবিত হওয়ার বিষয়টিকে অসম্ভব বলে মনে হয়? প্রাণীজগতের দিকে তাকালেও সেই একই বিষয় ধরা পড়ে। ডিমগুলোর মধ্যে প্রাণীর কোনো স্পন্দন নেই, অথচ সেই ডিম থেকে কিভাবে জীবিত বাচ্চা পৃথিবীতে বেরিয়ে আসছে। জন্মের পূর্বে ডিমের মধ্যে কোনো স্পন্দন থাকে না, প্রাণ না ঠিক নিজের থেকে তৈরি হয় এবং বরং একটি ভ্রূণ হিসেবে সে ডিমের মধ্যেই বিদ্যমান থাকে। তারপর তা থেকে জীবিত বাচ্চা পৃথিবীতে বেরিয়ে আসছে। কি বিস্ময়কর এই প্রক্রিয়া! প্রক্রিয়াগত পদ্ধতিতে কি করে মানুষের জন্ম হয়, সে বিষয়ে বৈজ্ঞানিক গবেষণা শাস্ত্রে পদ্ধতিসমূহ নাম অভিহিত করেছে। মানুষের সামনে তা আমাদের বর্তমান যুগে এসে বিজ্ঞান বলে সমাদৃত হচ্ছে।
মানুষ জন্মের এ বিস্ময়কর প্রক্রিয়াকে লক্ষ্য করে বিচার দিবসকে বিশ্বাস না করা এবং সে বিষয়ে অবিশ্বাস প্রকাশ করাই স্বভাবমাত্র অস্বাভাবিক নয়। মানুষকে জীবিত করার বিষয়টি আল্লাহর কাছে এতটাও সহজ যে শুধু শব্দের উচ্চারণের জন্যই প্রয়োজন হয়। তিনি যখন কোনো কিছু করবার ইচ্ছা প্রকাশ করেন, তিনি তখন তাকে বলেন হও, ঠিক সাথে সাথেই তার ইচ্ছা অনুযায়ী সেটি হয়ে যায়। চৈত্র মাসের খড় তাপে মাটি ফেটে চৌচির হয়ে যায়, নদীনালা, খাল, বিল, হাওর শুকিয়ে মরুভূমির মতো হয়ে যায়। একসময় যেখানে সবুজের সমারোহ ছিল, দৃষ্টিনন্দন নৈসর্গিক দৃশ্য বিরাজিত ছিল, প্রচণ্ড দাবদাহে সেখানে কোনো মানুষের পক্ষে মুহূর্তকাল দাঁড়ানো কষ্টকর হয়ে ওঠে। জমিন প্রাণশক্তি হারিয়ে মৃতপতিত আকার ধারণ করে। আল্লাহ তাআলা বলেন, আল্লাহই বায়ু প্রেরণ করেন, তারপর তা মেঘমালা উঠায়। এরপর আমি তাকে নিয়ে যাই একটি জনমানবহীন এলাকার দিকে এবং মৃতপতিত জমিনকে সঞ্জীবিত করে তুলি। মৃত মানুষদের জীবিত হয়ে ওঠাও তেমনি ধরনের হবে। সূরা ফাতির 9। বিচার দিবস তথা পরকাল হবে কি হবে না, এই বিষয়টি অনুধাবন করার জন্য কোনো গবেষণার প্রয়োজন পড়ে না। পদতলে নিষ্পেষিত দুর্বা ঘাসগুলোর দিকে তাকালেই অনুভব করা যায়। বিশেষ মৌসুমে এই ঘাসগুলো গালিচার মতোই হয়ে ওঠে। সৌন্দর্য পিয়াসী ব্যক্তিগণ নরম তুলতুলে এই ঘাসগুলোর উপরে শুয়ে নীল আকাশের সৌন্দর্য উপভোগ করে। কবি সাহিত্যিকদের কল্পনার বন্ধ দুয়ার দ্রুত অর্গলমুক্ত হয়। আবার বিশেষ এক মৌসুমের আগমন ঘটে, তখন সেই সুন্দর ঘাসগুলো অস্তিত্বহীন হয়ে পড়ে। যে স্থানে সবুজ ঘাসের নীল গালিচার উপরে শুয়ে কবি একদিন তার কল্পনার বদ্ধ দুয়ার অর্গলমুক্ত করেছিল, সে স্থানে সবুজের কোনো চিহ্ন থাকে না। রুদ্রপ্রয়াগের তপ্ত নিঃশ্বাস আর মৃতের হাহাকার সেখানে ভেসে বেড়ায়। এরপর মাত্র এক পশলা বৃষ্টি বর্ষিত হল, তারপর মৃতভূমি অকস্মাৎ সবুজ শ্যামল আভায় পরিপূর্ণ হয়ে উঠল এবং দীর্ঘকালের মৃত শিকড়গুলো সবুজ চারাগাছে রূপান্তরিত হয়ে মাটির বুকে আবার বিছিয়ে দিল নমনীয় নীল গালিচা। দৃষ্টিবিমোহিত এই দৃশ্য দেখেও কি মনে হয় মৃত মানুষকে পুনরায় আল্লাহ পক্ষে জীবন দান করা অসম্ভব? এসব কিছু দেখার পরও বিচার দিবস সম্পর্কে কোনো সন্দেহ থাকতে পারে। সূরা হজ এর 5 আয়াতে আল্লাহ তাআলা বলেন, হে মানব মণ্ডলী, যদি তোমাদের মৃত্যুর পরের জীবন সম্পর্কে কোনো সন্দেহ থাকে তাহলে তোমরা জেনে রেখো, আমি তোমাদের সৃষ্টি করেছি মাটি থেকে, তারপর শুক্র থেকে, তারপর রক্তপিণ্ড থেকে, তারপর গোস্তের টুকরা থেকে, যা আকৃতি বিশিষ্ট হয় এবং আকৃতিহীনও হয়। এইসব বর্ণনা করা হচ্ছে তোমাদের কাছে সত্য স্পষ্ট করার জন্য। আমি যে শুক্রকে চাই একটি বিশেষ সময় পর্যন্ত গর্ভাশয়ে স্থিত রাখি, তারপর একটি শিশুর আকারে তোমাদের বের করিয়ে আনি, তারপর তোমাদের প্রতিপালন করি যেন তোমরা পূর্ণ যৌবনে পৌঁছে যাও। বিচার দিবসে কিভাবে মাটির সাথে মিশে যাওয়া মানুষগুলো পুনরায় জীবিত হবে, এই যদি তোমাদের কারো মনে সন্দেহ সংশয়ের সৃষ্টি হয়, তাহলে তোমরা নিজেদের অস্তিত্ব সম্পর্কে একটু চিন্তা করে দেখো। তোমরা কি ছিলে? তোমাদের কোনো অস্তিত্বই ছিল না। এমন এক ফোঁটা পানি থেকে তোমাদের সৃষ্টি করা, যে পানি দেহ থেকে নির্গত হলে গোসল ফরজ হয়ে যায়। সেখানে তোমাদেরকে আমি অস্তিত্ব দান করেছি। তারপর তোমাদেরকে আমি প্রতিপালন করে সুন্দর সুঠাম দেহের অধিকারী যুবকে পরিণত করি। এভাবে তোমাদেরকে আমি প্রথমবার যখন সৃষ্টি করেছি, তখন তোমাদেরকে পুনরায় সৃষ্টি করা কি আমার পক্ষে অসম্ভব মনে করো? শুধু তাই নয়, অস্তিত্বহীন অবস্থা থেকে তোমাদেরকে আমি সৃষ্টি করে মাতৃগর্ভ থেকে শিশুর আকারে পৃথিবীতে এনে যুবকে পরিণত করি। এরপর তোমাদেরকে আমি কোন পরিণতিতে পৌঁছে দেই শোনো। আর তোমাদের মধ্য থেকে অনেককেই তার পূর্বে আমি ফিরিয়ে নিয়ে আসি এবং কাউকে হীনতম বয়সের দিকে ফিরিয়ে দেওয়া হয়, যেন সব কিছু জানার পরেও আর কিছুই না জানি। সূরা আল হাজ 5। তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, সেখান থেকে অস্তিত্ব দান করলাম। তারপর তোমাদেরকে কৈশোর, যুবক ও বৃদ্ধাবস্থার দিকে নিয়ে যেতে থাকি। এভাবে নিয়ে যাওয়ার মধ্যস্থিতি সময়ে অনেককেই আমি মৃত্যুদান করি। তোমরা কেউ কিশোর অবস্থায়, তরুণ বয়সে, যুবক বয়সে মৃত্যুবরণ করো। আবার কাউকে কাউকে আমি বয়সের এমন এক প্রান্তে পৌঁছে দেই, তখন সে নিজের শরীর ও অঙ্গপ্রত্যঙ্গের কোনো যত্ন নেওয়া দূরে থাক, সংবাদই রাখতে সক্ষম হয় না। তোমাদের মধ্যে যে ব্যক্তি অন্যকে জ্ঞান বিতরণ করত, সে বয়সের শেষ প্রান্তে পৌঁছে শুধু শিশুর মতো জ্ঞানহীনই হয়ে যায় না, একেবারে অসহায় হয়ে পড়ে। যে ব্যক্তির এত পাণ্ডিত্য ছিল, জ্ঞান ছিল, নানা ধরনের বিদ্যা অর্জন করেছিল, বিভিন্ন বিষয়ের উপরে বিশেষজ্ঞ ছিল, কত অভিজ্ঞতা ও দূরদর্শিতা ছিল, তার এসব গর্বের বস্তুকে এমনই অজ্ঞতায় পরিণত করে দেই যে একদিন তার কথা অসংখ্য জ্ঞানী মানুষ নিবিষ্ট চিত্তে মনোযোগ দিয়ে শুনত, এখন তার কথা শুনলে ছোট্ট একটি শিশু হাসে।
কোথা থেকে তোমাদেরকে আমি কোন অবস্থায় নিয়ে আসি তা দেখেও কি তোমরা বোঝো না যে বিচার দিবসে তোমাদেরকে আমি একত্রিত করতে সক্ষম হব? রাব্বুল আলামিন বলেন, আর তোমরা দেখছো জমিন বিশুদ্ধ পড়ে রয়েছে, তারপর যখনই আমি তার উপর বৃষ্টিবর্ষণ করেছি তখনই সে সবুজ শ্যামল হয়েছে, স্ফীত হয়ে উঠেছে এবং সব ধরনের সুদৃশ্য উদ্ভিদ উদ্গাঘাত করতে শুরু করেছে। এসব কিছু এজন্য যে আল্লাহ সত্য, তিনি মৃতদেরকে জীবিত করেন এবং তিনি সব জিনিসের উপর শক্তিশালী। আর এ কথার প্রমাণ যে কিয়ামতের সময় অবশ্যই আসবে, এতে কোনো প্রকার সন্দেহের অবকাশ নেই। এবং নিশ্চয়ই আল্লাহ তাদেরকে উঠবেন যারা কবরে চলে গিয়েছে। সূরা আল হাজ 5-7। যারা বিচার দিবস সম্পর্কে সন্দেহ সংশয়ের আবর্তে দোলায়িত হচ্ছে তাদেরকে বলা হচ্ছে, আল্লাহ আছেন এ কথা অবশ্যই সত্য। মানুষ যখন মরে গিয়ে মাটির সাথে মিশে যাবে, তারপর তাদের আর জীবিত হবার কোনোই সম্ভাবনা নেই, যারা এ ধারণা পোষণ করে তা সম্পূর্ণ মিথ্যা। আল্লাহর অস্তিত্ব নিছক কাল্পনিক কোনো বিষয় নয়। কোনো বুদ্ধিবৃত্তিক জটিলতা পরিহার করার লক্ষ্যে আল্লাহর অস্তিত্ব আবিষ্কার করা হয়নি। তিনি নিছক দার্শনিকদের চিন্তার আবিষ্কার, অনিবার্য সত্তা এবং সকল কার্যকারণের প্রথম কারণই নয়, বরং তিনি প্রকৃত স্বাধীন ক্ষমতাসম্পন্ন কর্তা, যিনি সময়ের প্রতি মুহূর্তে নিজের অসীম শক্তিমত্তা, সংকল্প, জ্ঞান ও কৌশলের মাধ্যমে সমগ্র সৃষ্টিজগৎ এবং এর প্রতিটি বস্তু পরিচালনা করছেন। তিনি খেয়ালের বশে এসব কিছু সৃষ্টি করেননি। এসব সৃষ্টি করার পেছনে কোনো শিশুসুলভ মনোভাবও কাজ করেনি, যে শিশুর মতো খেলা শেষ হলেই সমস্ত কিছুই ভেঙে চূর্ণ বিচূর্ণ ধুলায় উড়িয়ে দেয়া হবে। বরং তিনি সত্য এবং তাঁর যাবতীয় কাজই গুরুত্বপূর্ণ, লক্ষ্য ও উদ্দেশ্যে পরিপূর্ণ। বিজ্ঞানের সুষমায় প্রতিটি সৃষ্টিই সুষমামণ্ডিত। বিচার দিবসের প্রতি যারা সন্দেহ পোষণ করে, তারা যদি সৃষ্টিজগতের যাবতীয় ব্যবস্থাপনা বাদ দিয়ে শুধু নিজের জন্মের প্রক্রিয়া নিয়ে সামান্য চিন্তা করে, তাহলে সে অবগত হতে পারবে যে একজন মানুষের অস্তিত্বের ভেতরে মহান আল্লাহর প্রকৃত ও বাস্তব ব্যবস্থাপনা এবং বৈজ্ঞানিক কলাকৌশল প্রতি মুহূর্তে সক্রিয় রয়েছে। প্রতিটি মানুষের অস্তিত্ব, বৃদ্ধি ও বিকাশের প্রত্যেকটি পর্যায়েই আল্লাহ রাব্বুল আলামিনের স্বেচ্ছামূলক সিদ্ধান্তের ভিত্তিতেই স্থিরীকৃত হয়ে থাকে। অবিশ্বাসীরা বলে থাকে যে এসব সৃষ্টির পেছনে কোনো নিয়মতান্ত্রিক স্রষ্টা বলে কেউ নেই, যা ঘটছে তা একটি প্রাকৃতিক নিয়মের অধীনেই ঘটছে। পক্ষান্তরে এই হতবাঘারা দৃষ্টি নিক্ষেপ করলে দেখতে পাবে যে প্রতিটি মানুষ যেভাবে অস্তিত্ব লাভ করে এবং তারপর যে প্রক্রিয়ায় অস্তিত্ব লাভের বিভিন্ন পর্যায়ে অতিক্রম করে, তার ভেতরে একজন সুবিজ্ঞ, মহাবিজ্ঞানী ও একচ্ছত্র ক্ষমতার অধিকারী প্রচণ্ড শক্তিশালী সত্তার ইচ্ছামূলক সিদ্ধান্ত কিভাবে সুপরিকল্পিত পন্থায় সক্রিয় রয়েছে। মানুষের গ্রহণকৃত খাদ্যের মধ্যে কোথাও মানবিক বীজ গোপন থাকে না, যা মানবিক প্রাণের বৈশিষ্ট্য সৃষ্টি করতে সক্ষম। গ্রহণকৃত খাদ্য উদরে প্রবেশ করে কোথাও গিয়ে রক্ত, কোথাও গিয়ে হাড়, কোথাও গিয়ে গোষ্ঠীতে পরিণত হয়। আবার বিশেষ স্থানে তা পৌঁছে গ্রহণকৃত সেই খাদ্যই এমন শুক্রে পরিণত হয় যার ভেতরে যাবতীয় বৈশিষ্ট্যসহ মানুষের পরিণত হবার যোগ্যতার অধিকারী বীজ লুকায়িত থাকে। এই লুকায়িত বীজের সংখ্যা এতটা অধিক যে একজন পুরুষ থেকে প্রতিবারে যে শুক্র নির্গত হয় তার মধ্যে কয়েক কোটি শুক্রকীট অবস্থান করে এবং তার প্রতিটি নারীর ডিম্বাণুর সাথে মিশে মানুষের রূপ লাভ করার যাবতীয় যোগ্যতা ধারণ করে। কিন্তু একজন মহাবিজ্ঞানী, অসীম শক্তিশালী একচ্ছত্র সার্বভৌম ক্ষমতাসম্পন্ন শাসকের সিদ্ধান্তের ভিত্তিতে সেই অসংখ্য শুক্রকীটের মধ্য থেকে মাত্র একটিকে নির্বাচিত করে নারীর ডিম্বাণুর সাথে মিলিত হবার সুযোগ করে দেয়া হয়। এভাবে চলে গর্ভধারণ প্রক্রিয়া। এবং গর্ভধারণের সময় পুরুষের শুক্রকীট ও নারীর ডিম্বকোষের মিলনের ফলে প্রাথমিক অবস্থায় এমন একটি জিনিসের অস্তিত্ব লাভ করে এবং সেটা এতই ক্ষুদ্র যে তা অণুবীক্ষণ যন্ত্র ব্যতীত চোখে দেখা সম্ভব নয়। সেই ক্ষুদ্র জিনিসটি নির্দিষ্ট সময় পর্যন্ত গর্ভাশয়ে প্রতিপালিত হয়ে বেশ কয়েকটি স্তর অতিক্রম করে অপূর্ব সুন্দর একটি দেহ কাঠামো ধারণ করে পূর্ণাঙ্গ একটি মানুষে পরিণত হয়। মানুষের জন্মের প্রতিটি জটিল স্তরের বিষয়টি সম্পর্কে কেউ চিন্তা করলেই তার মন মস্তিষ্ক দ্বিধাহীন চিত্তে দৃঢ়ভাবে সাক্ষী দেবে যে এসব বিষয়ের উপরে প্রতি মুহূর্তে একজন সদাতৎপর মহাবিজ্ঞানীর ইচ্ছামূলক সিদ্ধান্ত সঠিক পন্থায় কাজ করছে। সেই সুবিজ্ঞ মহাবিজ্ঞানী আল্লাহ তাআলাই সিদ্ধান্ত দিচ্ছেন কোন মানুষকে তিনি পূর্ণতায় পৌঁছাবেন, কাকে তিনি ভ্রূণ অবস্থাতেই শেষ করে দিবেন, কাকে তিনি গর্ভে দেহ কাঠামো দেওয়ার পরে শেষ করবেন, কাকে তিনি পৃথিবীতে আসার পরে প্রথম নিঃশ্বাস গ্রহণের সুযোগ দেবেন অথবা দেবেন না।
মানব সৃষ্টির প্রক্রিয়ার মধ্যেই তিনিই সিদ্ধান্ত গ্রহণ করেন কাকে তিনি জীবিত নিয়ে আসবেন আর কাকে তিনি মৃত নিয়ে আসবেন, কাকে তিনি মাতৃগর্ভ থেকে সাধারণ মানুষের আকার আকৃতিতে বের করে আনবেন, আবার কাকে তিনি অস্বাভাবিক কোনো আকার দিয়ে পৃথিবীতে আনবেন, কাকে তিনি সুন্দর অবয়ব দান করে আনবেন অথবা কুৎসিত অবয়ব দান করে পৃথিবীর আলো বাতাসে নিয়ে আসবেন, কাকে তিনি পূর্ণাঙ্গ মানবিক অবয়ব দান করবেন অথবা বিকলাঙ্গ করে আনবেন, কাকে তিনি পুরুষ হিসেবে আনবেন অথবা কাকে তিনি নারী হিসেবে আনবেন, কাকে তিনি জ্ঞান বিজ্ঞান সভ্যতা সংস্কৃতিতে উল্লেখযোগ্য অবদান রাখার মতো যোগ্যতা দিয়ে আনবেন অথবা কাকে তিনি একেবারে নির্বোধ বোকা হিসেবে পৃথিবীতে নিয়ে আসবেন। মানুষের সৃজন ও আকৃতিদানের এসব প্রক্রিয়ার সময়ের প্রতি মুহূর্তে পৃথিবীর অসংখ্য নারীর গর্ভাশয়ে বিরামহীন গতিতে সক্রিয় রয়েছে। এই প্রক্রিয়ার ভেতরে কোনো একটি পর্যায়েও একমাত্র আল্লাহ ব্যতীত পৃথিবীর কোনো একটি শক্তিও সামান্যতম প্রভাব বিস্তার করতে সমর্থ নয়। এসব অসম্ভব প্রক্রিয়া দেখেও কেউ যদি বলে যে বিচার দিবসে মানুষকে পুনরায় জীবন দান করা অসম্ভব ব্যাপার, তাহলে তাকে হতভাগা ও নির্বোধ ব্যতীত আর কোন বিশেষণে বিশেষিত করা যেতে পারে? মহান আল্লাহ মৃতদেরকে জীবিত করবেন একথা শুনে অবাক হবার কিছুই নেই। প্রতিটি বস্তুর প্রতি দৃষ্টি নিক্ষেপ করলে স্পষ্ট অনুভব করা যায় যে আল্লাহ তাআলা কোন প্রক্রিয়ায় মৃতকে জীবিত করছেন। এখানে পুনরায় বলতে হচ্ছে, গ্রহণকৃত খাদ্যের যেসব উপাদান দ্বারা মানুষের দেহ গঠিত হচ্ছে এবং যেসব উপকরণ দ্বারা সে প্রতিপালিত হচ্ছে, সেসব উপায় উপকরণসমূহ বিশ্লেষণ করলে নানা ধরনের পদার্থ ও অন্যান্য উপাদান পাওয়া যাবে, কিন্তু জীবন ও মানবাত্মার কোনো বৈশিষ্ট্যের অস্তিত্ব তার ভিতরে পাওয়া যাবে না। পক্ষান্তরে এসব মৃত নির্জীব উপায় উপকরণগুলোর সমাবেশ ঘটিয়েই মানুষকে একটি জীবিত ও প্রাণের স্পন্দন সম্বলিত অস্তিত্বে পরিণত করা হয়েছে। তারপর নানা উপাদান সম্বলিত খাদ্য মানুষের শরীরে পরিবেশন করা হয় এবং দেহের অভ্যন্তরে গ্রহণকৃত খাদ্যের নির্যাসের সাহায্যে পুরুষের মধ্যে এমন শুক্রকীট এবং নারীর মধ্যে এমন ডিম্বকোষের সৃষ্টি হয় যাদের মিলিত রূপে প্রতি মুহূর্তে জীবন্ত ও প্রাণবন্ত মানুষ প্রস্তুত হয়ে পৃথিবীর আলো বাতাসে বের হয়ে আসছে। আল্লাহ তাআলা কিভাবে মৃত থেকে জীবিত বের করেন? মানুষ দেখতে পারে তার চারপাশের পরিবেশের প্রতি দৃষ্টি দিয়ে। বাতাস, পাখি ও অন্যান্য প্রাণী অসংখ্য উদ্ভিদের বীজ ভূপৃষ্ঠে ছড়িয়ে রাখে। নানা ধরনের উদ্ভিদের মূল মাটির সাথে মিশে ছিল। এসবের মধ্যে উদ্ভিদ জীবনের সামান্যতম লক্ষণও বিদ্যমান ছিল না। এসব বীজ ও মূল যেন কবরে প্রথিত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন অনুগ্রহ করে বৃষ্টি বর্ষণ করলেন। অমনি উদ্ভিদের নিষ্প্রাণ বীজ আর বৃক্ষমূলগুলো মাটির কবর থেকে চারাগাছ রূপে মাথা উঁচু করে নিজের অস্তিত্ব প্রকাশ করল। মৃতকে জীবিত করার এই দৃষ্টিনান্দনিক দৃশ্য, এসব দেখেও যারা মনে করে বিচার দিবসে আল্লাহর পক্ষে মৃত মানুষদেরকে জীবিত করা অসম্ভব, তাদেরকে চোখ টান থাকার পরেও অন্ধবুদ্ধির বিশেষণে বিশেষিত করা ছাড়া দ্বিতীয় কোনো উপায় থাকে না। সৃষ্টিজগতের এসব নিদর্শনই বলে দিচ্ছে যে মহান আল্লাহ অসীম শক্তিশালী এবং সেই শক্তির সামান্য অংশ প্রয়োগ করেই তিনি বিচার দিবসে মৃতদেরকে জীবিত করবেন। উদ্ভিদের জীবনধারার মধ্যে আল্লাহ তাআলার মহত্তিমত্তার যে অভাবনীয় কর্মকুশলতা দেখা যায়, সেগুলো দেখার পর কি কোনো জ্ঞান, বিবেক, বুদ্ধিসম্পন্ন ব্যক্তি একথা বলতে পারে যে সৃষ্টিজগতে এ পর্যন্ত যেসব কর্ম আল্লাহর পক্ষ থেকে সম্পাদন করা হয়েছে এবং হচ্ছে, আল্লাহর বাইরে আর কোনো নতুন কর্ম সম্পাদন করতে অক্ষম? এ ধরনের অবাঞ্ছিত ধারণা আল্লাহ সম্পর্কে যারা করেন, তাদের কাছে আমরা বিনয়ের সাথে নিবেদন করতে চাই, মানুষের সম্পর্কে স্বয়ং মানুষের ধারণা আজ থেকে মাত্র 1 শতাব্দী বা 50 বছর পূর্বে কেমন ছিল? বাষ্প ইঞ্জিন আবিষ্কারের পূর্বে এই মানুষ ধারণা করতে সক্ষম হয়নি যে তারা এর চেয়ে বড় কোনো কর্ম করতে সক্ষম হবে, অথচ তারা ওই বাষ্প ইঞ্জিনের থেকেও লক্ষ কোটি গুণে কার্যোপযোগী যন্ত্রযান নির্মাণ করতে সক্ষম হয়েছে। 1997 সনে আমি যখন লন্ডন সফর করি, তখন সেখানের কিছু লোকজন আমাকে এমন একটি ডিজিটাল ডায়েরি দিয়েছিল যার ভেতরে অসংখ্য তথ্য সংরক্ষণ করা ছাড়াও হাজার হাজার টেলিফোন নম্বর সংরক্ষণ করা যায়। এই ধরনের ডায়েরি মানুষ আবিষ্কারে সক্ষম হবে, একথা তারা মাত্র কিছুদিন পূর্বেও কল্পনা করতে পারেনি। মানুষ কম্পিউটার আবিষ্কার করেছে। এই কম্পিউটারের ভেতরে গোটা পৃথিবীর অসংখ্য তথ্য সংরক্ষণ করা যায়। এভাবে প্রযুক্তিগত দিক থেকে মানুষ যে উন্নতি করছে, কিছুদিন পূর্বেও মানুষ এসব বিষয় সম্পর্কে কল্পনা করতে সক্ষম হয়নি। মহাশূন্য যান সম্পর্কে মানুষের কোনো ধারণা ছিল না, অথচ বর্তমানে তা কঠিন বাস্তবতা এবং এসব দেখে মানুষ আর বিস্ময়বোধ করে না।
সীমিত ক্ষমতার অধিকারী মানুষের কর্মক্ষমতা সম্পর্কে যখন কোনো সীমা নির্ধারণ করা যায় না, অথচ এই মানুষ কি করে সেই অসীম ক্ষমতার অধিকারী আল্লাহর কর্মক্ষমতার সীমা নির্ধারণ করে দিয়ে বলে যে মৃত্যুর পরে পুনরায় জীবন দেয়া আল্লাহর পক্ষে সম্ভব নয় এবং বিচার দিবসে তিনি সমস্ত মানুষকে একত্রিত করতে পারবেন না। তিনি এ পর্যন্ত যা কিছু সৃষ্টি করেছেন এসবের থেকে অন্য কিছু নতুন করে সৃষ্টি করা তার পক্ষে সম্ভব নয়। অথচ সৃষ্টিজগতের প্রতিটি সৃষ্টির নিপুণতা স্বতঃস্ফূর্তভাবে ঘোষণা করছে যে তিনি অসীম ক্ষমতা ও বিজ্ঞতার অধিকারী। তিনিই মানুষকে হাসিয়ে থাকেন, আবার তিনিই মানুষকে কাঁদিয়ে থাকেন। জীবন ও মৃত্যুর বাগডোর একমাত্র তারই হাতে নিবদ্ধ। সূরা নজমের 43 থেকে 48 নং আয়াতে ঘোষণা করা হয়েছে। আর এই যে তিনিই মানুষকে আনন্দ অনুভূতি দিয়েছেন এবং তিনিই দুঃখানুভূতি দিয়েছেন, তিনিই মৃত্যু দিয়েছেন এবং তিনিই জীবনদান করেছেন, তিনি পুরুষ ও স্ত্রীর জোড়া সৃষ্টি করেছেন এক ফোঁটা শুক্র থেকে যখন তা নিক্ষিপ্ত হয়। দ্বিতীয়বার জীবনদান করাও তারই দায়িত্বের অন্তর্ভুক্ত। তিনিই ধনী বানিয়েছেন এবং বিষয় সম্পত্তি দান করেছেন। নিত্য নতুন নানা ঘটনা আল্লাহ তাআলা ঘটিয়ে চলেছেন। পত্রপত্রিকায় মাঝে মধ্যে সংবাদ পরিবেশিত হয়, মানুষ চোখেও দেখে থাকে। মাতৃগর্ভের গর্ভাশয়ে একসাথে 5টি 10টি পর্যন্ত সন্তান আল্লাহ দান করে থাকেন। এসব দেখেও মানুষ কি করে ধারণা করে নতুনভাবে তিনি দ্বিতীয় বিশ্ব ব্যবস্থা সৃষ্টি করতে পারবেন না? আল্লাহ সূরা বাকারার 28 নং আয়াতে প্রশ্ন করছেন, তোমরা আল্লাহর সাথে কি করে কুফরির আচরণ করতে পারো? অথচ তোমরা প্রাণহীন ছিলে, তিনিই তোমাদেরকে জীবনদান করেছেন, তারপর তিনিই তোমাদের প্রাণ হরণ করবেন এবং পুনরায় তিনিই তোমাদেরকে জীবনদান করবেন। অবশেষে তারই কাছে তোমাদেরকে ফিরে যেতে হবে। মানুষ মৃত্যুর পরের জীবন তথা বিচার দিবস সম্পর্কে সন্দেহ পোষণ করবে, এজন্য তিনি পৃথিবীতেই মৃত্যুর পরে জীবনদানের প্রক্রিয়া সংগঠিত করেছেন, যেন মানুষের মনে কোনো ধরনের সন্দেহ সংশয়ের দানা না বাঁধতে পারে। অস্তিত্বহীন মানুষকে তিনি অস্তিত্ব প্রদান করেছেন, আবার তিনিই তাকে মৃত্যুদান করবেন। আবার তিনিই পুনরায় জীবনদান করে বিচার দিবসে একত্রিত করবেন। কিভাবে করবেন? তিনি তা মানুষকে প্রত্যক্ষ করার সুযোগ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ কথা ভালোভাবে জেনে নাও যে পৃথিবীর এই মৃত জমিনকে তিনিই জীবনদান করেন। সূরা হাদিদ 17। পৃথিবীতে মানুষের চোখের সামনে মৃত জিনিসগুলোকে পুনরায় জীবনদান করে মানুষকে দেখানো হয়। এভাবেই তিনি বিচার দিবসে মানুষকে পুনরায় জীবনদান করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কর্মগুলোকে শক্তিমত্তার দৃষ্টি দিয়ে পর্যবেক্ষণ করলে স্বতঃস্ফূর্তভাবে মন সাক্ষী দেয় যে তিনি যখনই ইচ্ছা করবেন তখনই সমস্ত মৃতকে পুনরায় জীবিত করতে সক্ষম। ইতিপূর্বে যাদের কোনো অস্তিত্ব ছিল না তাদেরকে তিনি অস্তিত্ব দান করেছেন। অপরদিকে আল্লাহর কাজগুলোকে যদি তার জ্ঞান ও প্রজ্ঞার দৃষ্টিতে দেখা হয় তাহলে বুদ্ধিবৃত্তি সাক্ষী দেয় যে তিনি মানুষকে পুনরায় জীবনদান করে হিসাব গ্রহণ করবেন। মানুষ যে সীমিত জ্ঞান ও প্রজ্ঞা লাভ করেছে এর অনিবার্য ফল হিসেবে দেখা যায় যে তারা যখনই নিজের অর্থ সম্পদ ব্যবসা বাণিজ্য অন্য কারো হাতে সোপর্দ করে দেয় তখন এমনটি কখনো ঘটে না যে সে কোনো হিসাব গ্রহণ করে না। কারো কাছে কোনো কিছু সোপর্দ করলে সে তার পূর্ণ হিসাব গ্রহণ করে। পিতা তার সন্তানের পেছনে অর্থ ব্যয় করে সন্তান যেন উচ্চশিক্ষা গ্রহণ করতে সমর্থ হয়। সন্তান কোনো কারণে তা অর্জন করতে ব্যর্থ হলে পিতা তাকে বলে, এবার হিসাব দাও, তোমার পেছনে আমি এত কষ্ট করে যে অর্থ ব্যয় করলাম তা কোন কাজে লাগলো? ব্যবসা করার জন্য অর্থ প্রদান করে পিতা দেখতে থাকেন তার সন্তান কতটা সফলতা অর্জন করল বা ব্যর্থ হলো। অর্থাৎ আমানত ও হিসাব নিকাশের মধ্যে যেন একটি অনিবার্য যৌক্তিক সম্পর্ক বিদ্যমান রয়েছে। মানুষের সীমিত জ্ঞান, বিবেক, বুদ্ধি ও প্রজ্ঞা কোনো অবস্থাতেও এ সম্পর্ক উপেক্ষা করতে পারে না। এই জ্ঞান, বিবেক, বুদ্ধি ও প্রজ্ঞার ভিত্তিতেই মানুষ ইচ্ছাকৃত কর্ম ও অনিচ্ছাকৃত কর্মের মধ্যে পার্থক্য নির্ণয় করে। আবার ইচ্ছাকৃত কর্মের সাথে নৈতিক দায় দায়িত্বের ধারণা উৎপ্রোতভাবে জড়িত এবং তা কল্যাণ ও অকল্যাণের পার্থক্য নির্দেশ করে। কল্যাণমূলক কর্মের পরিসমাপ্তিতে সে প্রশংসা ও পুরস্কার লাভ করতে আগ্রহী হয় এবং অকল্যাণমূলক কর্মের শেষে উপযুক্ত প্রতিফল দাবি করে। এ উদ্দেশ্য সাধন করার লক্ষ্যে মানুষ আবহমান কাল থেকে পৃথিবীতে একটি প্রতিষ্ঠিত বিচার ব্যবস্থাও রচিত করেছে। সৎকর্মের পুরস্কার ও অসৎকর্মের জন্য শান্তি প্রদান করতে হবে, এই ধারণা যে আল্লাহ মানুষের মস্তিষ্কে দান করেছেন, স্বয়ং সেই আল্লাহ সৎকর্মের পুরস্কার ও অসৎকর্মের জন্য শাস্তি প্রদান করার ধারণা হারিয়ে ফেলেছেন, এ কথা কি কোনো নির্বোধেও বিশ্বাস করবে?
বৈজ্ঞানিক কলাকৌশলে পরিপূর্ণ সৃষ্টি এই পৃথিবীর সমস্ত কিছু মানুষের অধীন করে দিয়েছেন। পৃথিবীর যাবতীয় উপায় উপকরণ মানুষের হাতে সোপর্দ করে দিয়েছেন। বিপুল ক্ষমতা লাভ করে মানুষ এসব কোন পন্থায় কিভাবে কোন কাজে ব্যবহার করল, আল্লাহ এসব সম্পর্কে কোনো হিসাব গ্রহণ করবেন না? কথা কি কোনো সুস্থ মস্তিষ্কের অধিকারী ব্যক্তি অস্বীকার করতে পারে? সামান্য পুঁজি বিনিয়োগ করে মানুষ যদি বারবার হিসাব গ্রহণ করে, হিসাবে যদি দেখতে পায় যে যার হাতে পুঁজি দেয়া হয়েছিল সে সফলতা অর্জন করেছে, তখন তাকে পুঁজি বিনিয়োগকারী পুরস্কার দান করে। আর যদি হিসাব করে দেখে যে বিনিয়োগকৃত পুঁজির অপব্যবহার করা হয়েছে, তখন তাকে শাস্তি প্রদান করে। এটা যদি মানুষের ক্ষেত্রে ঘটে, তাহলে পৃথিবীর সমস্ত বস্তু আল্লাহ মানুষের হাতে অর্পণ করার পরে তা কিভাবে মানুষ ব্যবহার করল এ সম্পর্কে তিনি কোনো হিসাব গ্রহণ করবেন না, কথা বিশ্বাস করা যায়? আল্লাহ তাআলা নিজের এত বড় পৃথিবীর সাজ সরঞ্জাম ও ব্যাপক ক্ষমতা সহকারে মানুষের হাতে সোপর্দ করার পর তিনি হিসাব গ্রহণ করার কথা কি ভুলে গিয়েছেন? মানুষ অসৎকর্ম সম্পাদন করে অর্থ আর প্রভাব প্রতিপত্তির জোরে পৃথিবীর আইনের চোরাগুলিতে বেরিয়ে এসেছে। কোনো শাস্তি তাকে প্রদান করা যায়নি। কখনো কোনো দিন তাকে এ ব্যাপারে পুনরায় জিজ্ঞাসাবাদ করার জন্য কোনো আদালত প্রতিষ্ঠিত হবে না, কথা কি মেনে নেওয়া যায়? মানুষের চোখের সামনে পরিদৃশ্যমান যাবতীয় বস্তু কথাই সাক্ষী দিচ্ছে যে সব কিছুর পরিসমাপ্তিতে আরেকটি জগৎ সৃষ্টি হতেই হবে, এবং সেখানে মানুষের যাবতীয় কথা ও কর্ম সম্পর্কে মানুষ জিজ্ঞাসিত হবে। মানুষ তার কর্ম সম্পর্কে ভুলে যায় যে সে অতীতে কি করেছে। তার ভুলে যাওয়া কর্ম সম্পর্কে সেদিন তাকে জিজ্ঞাসা করা হবে। সূরা মুজাদালার ৬ নম্বর আয়াতে মহান আল্লাহ বলেন, সেদিন আল্লাহ তাআলা এদের সবাইকে পুনরায় জীবিত করে ওঠাবেন এবং তারা যা কিছু করে এসেছে তা তাদেরকে জানিয়ে দিবেন। তারা তো ভুলে গিয়েছে নিজেদের কর্ম সম্পর্কে, কিন্তু আল্লাহ তাদের যাবতীয় কৃতকর্ম গুণে গুণে সংরক্ষিত করেছেন। আল্লাহ প্রতিটি জিনিসের ব্যাপারে সাক্ষী। বিচার দিবসে মানুষ যা করেছে তাই তার সামনে পেশ করা হবে। এই ব্যাপারে কোনো হ্রাস বৃদ্ধি করা হবে না। মানুষের কর্মই নির্ধারণ করবে তার ভবিষ্যৎ। তার এই কর্মই তার জন্য স্থান নির্বাচন করবে। মানুষ নিজের হাতে যা উপার্জন করেছে তার ভিত্তিতেই আল্লাহ তাআলা সেদিন সিদ্ধান্ত গ্রহণ করবেন। কাউকে তিনি অযথা অভিযুক্ত করবেন না। আল্লাহ বলেন,